আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা শাটার স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক, বিভিন্ন মাইক্রো স্ট্রোকে কাজ করেন, তাদের অনেকের ডিজাইন সেল হয় না। আমার ভিডিওটা তাদের জন্য। আমার এই ভিডিওটি যদি দেখেন এবং এরকমের কাজ করেন, তাহলে আপনার ডিজাইন সেল হবে ইনশাল্লাহ। তাহলে আমার ডিজাইনের কাজ শুরু করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনার ডিজাইন সেল হবে। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে ক্রিয়েট, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনাদের ডিজাইনটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন না এবং মাইক্রোস্ট্রোকের জন্য রেডি করতে পারবেন না। রেডি করার জন্য প্রথমে এই কাজটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যাবেন, এরপর এখানে একটা সাইজ আছে, সেই সাইজটা দিতে হবে। 2000 বাই 2000 আপনার সাইজ থাকতে হবে, নাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। উপরে নিচে এবং হোয়াইট এবং হাইট মিলে 2000 থাকতে হবে। যেমন আমি 4000 দিলাম আর নিচে দিলাম 2600 পিক্সেল, 2663 পিক্সেল। এখন এখানে 8 জিবি রাখবেন। 8 জিবি রেখে এখানে 300 বিপিআই দিয়ে ক্রিয়েট ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার একটু কম্পিউটারটা চলো। তো এখন দেখুন, এখান থেকে আমি এখানে রাইট ক্লিক করে এখানে গেলাম। এখানে 700 লিখব। 700 লিখে 45 ডিগ্রি দেবো। এখানে 45 ডিগ্রি দিয়ে দেবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি আবার ক্লিক করলাম। এখান থেকে 700 লিখে এই দুইটাকে উঠিয়ে দেবেন। এই দুইটাকে উঠিয়ে দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন, আর এখানে 700 লিখে ওকে ক্লিক করবেন। এখন সিলেকশন টুলে গেলাম, এটাকে এখন এক্সপান্ড করব। এক্সপান্ড করার জন্য অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, ওকে। এখন আমরা এটাকে আলাদা করব। আলাদা করার জন্য রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে বাইরেটা ক্লিক করলাম। বাইরেটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। এখান থেকে টেনে এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমাদের এটাই দরকার, তো আমরা এটা নিয়ে আসলাম। এটাকে বাইরে রাখি। তো আমি এটার মতো একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে 4000 আর এখানে 2663। এর কালারটা আমি কালো করে দিই। কালো করে দিয়ে একে অ্যালাইন করে দেব। সেন্টার হরাইজন্টাল, হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। আমি একটু জুম আউট করে নিই।
তো দেখতেই পাচ্ছেন। এখন এটা এখানে আনার কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা এটার পিছনে চলে গেছে। তাহলে আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করলাম। এখন এটা সামনে এসেছে। এখন আমি দেখুন পাশে একটা কালা আছে, কালো কালারটা আমরা কমিয়ে দেব। কালো কালারটা কমানোর জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে ডাবল ক্লিক করব, এখানে 0 করে দেব। অপাসিটিটা 0 করলে তো এটা আসার কথা, কিন্তু এখন আসতেছে না। হ্যাঁ, কারণ আছে আমাদের এটা এখানে একটু ভুল হয়েছিল, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এখানে যাব, এখানে গিয়ে এখন এখানে ক্লিক করব, এটাকে 0 করে দেবো। এই যে করলাম, এখন আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা বাইরে এটা ক্লিক করে দেখি এটা ঠিক আছে কিনা, কারণ এটার চারপাশে একটা সাদা কালার আছে। কারণ এটাকে আমি সিলেক্ট করে ওটাকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দিলাম, এখন আর নাই, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। আমরা একটু শিফট চেপে বড় করি, শিফট চেপে বড় করলাম। এখন আমি এখানে যাই, গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে এই শেষের অংশটা টেনে একটু বড় করি, দেখি তো দেখি এখানে বেশি হয়ে গেছে, কারণ পাশের দাগটা চেনা যায়, তো ওটা যাতে না চেনা যায় সেই ব্যবস্থা করতে হবে। তো আমি আবার এখানে গেলাম, একটু কমিয়ে দিতে হবে। এখন আমি সিলেকশন টুলে যাই, এখন আর বোঝা যায় না, এখনও বোঝা যায় অল্প একটু, তো আমি আর একটু ছোট করে দিই। ঠিক আছে, এখন আমি এটাকে ধরে এরকমের চ্যাপ্টা করে দিতে পারি। তো এই লাইট ইফেক্ট তৈরি করবো আমি একটা, তো লাইট ইফেক্টটা তৈরি করার জন্য আমি এটাকে এইভাবে করলাম। এখন আমি সোজা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে এখানে কোনো কিছুই ধরা দরকার নেই, আমরা এখানে 45 ডিগ্রি লিখবেন, 45 ডিগ্রি লিখে এই কপি আছে, এখানে কপিতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা মাউস স্ক্রলিং করবেন, মাউস স্ক্রলিং একটা করলাম, দুইটা করলাম, তিনটে করলাম, চারটে করার দরকার নেই, কারণ
এর উপরেই হবে, তাই আমরা 3টে করলেই হবে। 4টে করলে আমার কোনো লাভ নেই, কারণ ওর উপরেই হচ্ছে। তো এখন ওকে করলাম, ওকে দিই। এখন দেখুন আমাদের এটাকে সিলেক্ট করলেই হবে, এটাকে সিলেক্ট করলেই আমাদের এটা মুভ করা যাচ্ছে। তো আমি এখান থেকে এটাকে এখানে রাখলাম। এখন আমি এটাকে আরেকটা কপি করব, কপি করলাম, আমার এই একটা হয়ে গেছে। তো আমাদের উচিত ছিল এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেওয়া। Ctrl+2 দিয়ে লক করে দিই। এখন আমি এটাকে সিলেক্ট করে, এটা একটা ডিজাইন হলো। তো আমরা এখান থেকে আরেকটা ডিজাইন করব। এখান থেকে এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্টে গিয়ে ডিস্টর্ট, এন্ড এটা দেবেন পাকার অ্যান্ড ব্লট। এখান থেকে আপনারা এটাকে যত বাড়াবেন, দেখুন ভুলে গেছে, আমি একটু কাজ করতেছি, ক্যান্সেল দিই। দেখুন আমাদের ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। তো আমরা এভাবে Ctrl+C Ctrl+F প্রেস করে আমরা এই কাজটা করেছি। এর ডুপ্লিকেটে কপি করেছি, ডুপ্লিকেট কপি করে যেটা এটার উপরে আর একটা কপি আসছে, সেই কপিটাকে অল্টার শিফট চেপে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছোটো করলাম, ছোটো করে একটু ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। তবে এখানে আরও আপনার ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট দিয়ে এরকম, এখানে অনেক ইফেক্ট আছে। এক একটা ইফেক্টে এক এক রকমের কাজ, এক একটা ডিজাইন হবে। তো আপনারা বাসায় ট্রাই করলে বাকি ডিজাইনগুলো আপনারা শিখতে পারবেন। এখন শেষের কাজটা দেখাই। শেষের কাজটা হচ্ছে আপনারা এটাকে সিলেক্ট করবেন, সম্পূর্ণ সিলেক্ট করে হ্যাঁ গ্রুপ করবেন, গ্রুপ করে সবটাকে ধরবেন। এবারে Ctrl+2 দ্বারা এটাকে যে লক করেছিলাম এই লকটা ছেড়ে দেব। ছেড়ে দিলাম। এখন সবটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করে সেভ করে দেব। এখান থেকে সেভ অ্যাজ থেকে আপনারা এখান থেকে ইপিএসে সেভ করবেন। এখানে ইপিএসে সেভ করে সেভ দেবেন। সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে, কিন্তু এটা ইপিএস 10-এ সেভ করতে হবে। এরপরে যে অপশনটা আসবে সেই অপশনটা গিয়ে ইপিএস 10-এ সেভ করবেন। এটা আমি সেভ করব না, ইপিএস 10 দিয়ে সেভ দিয়ে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। ওখানে আপনার অপশন চাইবে, এরকম অপশন আসবে, এখান থেকে বাছাই করে ইপিএস 10 যেটা সেটা সেভ করবেন। এরপরে সেভ দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে, যদি আমার ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।